মাস জুড়ে পরিশ্রম করে আয় করলেন, কিন্তু সেই আয়ের প্রায় 60% খরচ হয়ে গেল শুধু খাদ্য কিনতে। তাহলে বাকি প্রয়োজনগুলো কিভাবে মেটাবে মানুষ? এই কঠিন বাস্তবতার চিত্রই এবার সামনে এনেছে সিপিডির নতুন গবেষণা। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, দেশের 60%-এর বেশি পরিবার তাদের আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করছে। আর নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে সেই ব্যয় পৌঁছে গেছে প্রায় 60%। কিন্তু কেন এমন হচ্ছে? সিপিডির বিশ্লেষণ বলছে, শুধু উৎপাদন খরচ বাড়াই এর প্রধান কারণ নয়। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দীর্ঘ সরবরাহ ব্যবস্থায় মধ্যস্থতাভোগী, কমিশন এজেন্ট এবং অসাধু সিন্ডিকেটের প্রভাবও বাজার দর বাড়িয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক সমঝোতার মাধ্যমে বাজারের প্রতিযোগিতা কমে যাচ্ছে, আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানিয়েছেন, গত 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, খাদ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে সাধারণ মানুষের জীবনে, কারণ উৎপাদন, বাজারজাতকরণ, প্রাকৃতিক দুর্যোগ, সরবরাহ ব্যবস্থা, মজুতদারি এবং বাজারের অদক্ষতা সবকিছুই একসঙ্গে মূল্য নির্ধারণে ভূমিকা রাখে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপনকারী ফখরুদ্দিন আল কবির বলেন, দেশে এখন প্রায় 30% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। মূল্যস্ফীতির কারণে প্রকৃত মজুরি বাড়ছে না, ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমছে। অনেকেই সঞ্চয় ভাঙতে বা ঋণ নিতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হলো, খামার থেকে বাজারে আসতে দাম কতটা বাড়ছে? গবেষণায় দেখা গেছে, সবুজ মরিচের দাম খামার থেকে খুচরা বাজার পর্যন্ত বেড়েছে 116%। অন্যদিকে চালে 100%, পেঁয়াজে 87%, ডালে 78% আর আলুতে 50%। অর্থাৎ সরবরাহ শৃঙ্খল যত দীর্ঘ, অনেক ক্ষেত্রেই মূল্যও তত বাড়ছে। তবে সিপিডি এটিও বলছে, শুধু মধ্যস্থতাভোগীদের এককভাবে দায়ী করা সম্ভব নয়। বাজারের প্রতিটি স্তর যদি স্বচ্ছ, দক্ষ এবং প্রতিযোগিতামূলকভাবে পরিচালিত হয়, তাহলে সেই ব্যবস্থা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এই গবেষণা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মূল্যস্ফীতির সবচেয়ে বড় বোঝা বহন করছে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো। আর খাদ্যের দাম নিয়ন্ত্রণে শুধু উৎপাদন নয়, পুরো বাজার ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।